আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব। জেবলেজ বিটক 3 প্রো এই স্মার্ট ওয়াচটা পারচেস করার বেস্ট 5টা কারণ আপনাদেরকে আজকে বলবো। যারা আসলে 2500 টাকার আশেপাশে একটা স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন, স্পেশালি সেটা রাউন্ড শেপের একটা স্মার্ট ওয়াচ হবে, তাদের জন্যই আজকের এই ভিডিওটা শুরু করার আগে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার, মিরপুর শপিং সেন্টারের লেভেল 5 এর 652 664 নাম্বার শপটা তাদের। মিরপুরের বাসিন্দা যারা আছেন চাইলে ঘুরে আসতে পারেন তাদের শপ থেকে। এছাড়াও তাদের সাথে যোগাযোগের সমস্ত কিছু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করতে পারবেন। প্রথমে এই জেবলেজ বিটক 3 প্রো স্মার্ট ওয়াচটার প্রথম যে রিজনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটার লুক। ফার্স্ট অফ অল, এই যে প্রাইস সেগমেন্টের ভিতরে স্মার্ট ওয়াচটা আসছে, সেই প্রাইস সেগমেন্টের ভিতরে আসা সত্ত্বেও স্মার্ট ওয়াচটাতে যথেষ্ট পরিমাণে একটা অ্যাস্থেটিক লুক দেওয়ার কিন্তু চেষ্টা করা হয়েছে কোম্পানির তরফ থেকে। স্পেশালি এই স্মার্ট ওয়াচটার যে স্ট্র্যাপের যে ডিজাইনটা, সেই ডিজাইনটা কিন্তু অসাধারণ লাগে। অনেকটা দূর থেকে দেখলে মনে হয় যে এটা ম্যাগনেটিক স্ট্র্যাপের মতন, বাট এটা ম্যাগনেটিক স্ট্র্যাপ না, সিলিকন স্ট্র্যাপ। বাট পরলে বেশ কমফোর্টেবলি ফিল লাগে, হাতে কখনো আনকমফোর্টেবল ফিল আপনাদের হবে না। আর স্মার্ট ওয়াচটা যে ডিজাইনটা, যারা আসলে সিম্পলের ভিতরে একটু স্পোর্টসি ভাইব চাইতেছেন রাউন্ড শেপের স্মার্ট ওয়াচের ভিতরে, তারা কিন্তু এই স্মার্ট ওয়াচটা পারচেস করতে পারেন। তো এই কারণেই যে লুকটা, সেটা আমি ফার্স্ট রিজনের ভিতরে রাখছি এই স্মার্ট ওয়াচটা পারচেস করার জন্য। আর স্মার্ট ওয়াচটা কিন্তু যথেষ্ট হালকা, যার কারণে আপনাদের লং টাইম আপনারা যখন হাতে পরে থাকবেন আনকমফোর্টেবল অথবা আনইজি ফিল লাগবে না। যথেষ্ট মানে কি বলবো, যথেষ্ট কমফোর্ট ভাবে আপনারা ইউজ করতে পারবেন। সেকেন্ড যে রিজনটা নিয়ে কথা বলবো, এই রিজনটা হচ্ছে এই স্মার্ট ওয়াচটার ডিসপ্লে। অসাধারণ একটা ডিসপ্লে কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এই স্মার্ট ওয়াচটার ভিতরে যে কোনো লেখা বলেন, যে কোনো ফাংশন বলেন, যে কোনো আইকন বলেন, প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর লাগে দেখতে, খুবই ভিভিড লাগে দেখতে। সেই সাথে সাথে এখানে আপনারা অলওয়েজ অন ডিসপ্লের ফিচারটাও পেয়ে যাচ্ছেন। অলওয়েজ অন ডিসপ্লে অন করে রাখলে সেক্ষেত্রে আর কি একটু চার্জ বেশি কনজিউম করে। যাদের অলওয়েজ অন ডিসপ্লে অন করে রাখার প্রয়োজন আছে, তারা আমি মনে করি যে সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, টাইম লিমিট দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের বেশি সুবিধা হবে। এছাড়াও এই ডিসপ্লেটার মোটামুটি শার্পনেস নিয়ে যদি কথা বলি, শার্পনেসটা বেশ ভালো। আপনার যে কোনো জিনিস, যে কোনো লেখা, অ্যাজ সাপোজ যে মেসেজগুলো আসে আমাদের ফোনে, আপনার ফোনের সাথে কানেক্টেড থাকলে সেক্ষেত্রে আপনি যদি কোনো মেসেজ দেখেন, কোনো লেখা যদি পড়েন, সেক্ষেত্রে আপনার কোনো প্রকারের কোনো ইস্যু ফেস করতে হবে না। যথেষ্ট ক্লিয়ার এবং শার্পভাবেই দেখতে পারবেন। প্রত্যেকটা জিনিসই যথেষ্ট শার্পভাবে দেখা যায়। পিপিআই ডেন্সিটিটা হাই হওয়ার কারণে এই জিনিসটা, মানে এই সুবিধাটা আপনারা পাচ্ছেন। থার্ড রিজন নিয়ে কথা বলবো। থার্ড রিজনটা হচ্ছে এই স্মার্ট ওয়াচটার সেন্সর পারফরমেন্স। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, যখন স্মার্ট ওয়াচটা আমি ভিডিও শ্যুট করতেছিলাম, মানে প্রোডাক্ট ভিডিও যখন শ্যুট করতেছিলাম, তখন আমি এটাই চিন্তা করতেছিলাম যে এই স্মার্ট ওয়াচটা আসলে 2500 টাকার ভিতরে দিছে, এটার যে সেন্সর পারফরমেন্স এটা আসলে কেমন হতে পারে। তো সেন্সর পারফরমেন্সের যে রেজাল্টটা, সেটা আপনারা অলরেডি আমার আগের যে ভিডিও আছে সেখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও আমি এই ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সেন্সর পারফরমেন্স এটা যথেষ্ট ভালো, আপনারা এটার উপরে আস্থা রাখতে পারেন, সমস্যা নাই। মোটামুটি 95% অ্যাকুরেসি আপনারা ধরতে পারেন এটার সেন্সর পারফরমেন্সের। নাম্বার 4-এ আমি যে রিজনটা রাখতেছি সেটা হচ্ছে এই স্মার্ট ওয়াচটার কল কোয়ালিটি। কল কোয়ালিটিটা আপনারা এখানে ভালো একটা কল কোয়ালিটি পাবেন। কানেক্টিভিটি 5.2 ব্লুটুথ ভার্সন থাকার কারণে যথেষ্ট স্টেবল ভাবে কানেক্টেড থাকে। কলে কথা বলতে গেলে আপনাদের সেরকম কোনো অসুবিধা হবে না। মোটামুটি বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স আপনারা এটা থেকে পাবেন। লাস্ট যে রিজনটা, মানে নাম্বার 5-এর রিজনটা থাকতেছে, সেই রিজনটা হচ্ছে এটার প্রাইসিং। স্মার্ট ওয়াচটার প্রাইস 2500 টাকা, বর্তমানে 2500 টাকার আশেপাশেই আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এই যে 2500 টাকায় এই স্মার্ট ওয়াচটা লঞ্চ করা হয়েছে, আমরা যদি আজ থেকে 1 বছর অথবা 1-1.5 বছর আগেও যদি আমরা ফিরে যাই, তাহলে কিন্তু অ্যামোলেড ডিসপ্লের একটা রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ পারচেস করতে গেলে নিম্নপক্ষে আমাদের 4000 টাকা 3500 টাকা এরকম কিন্তু খরচ করতে হইতো আর কি। তো সেক্ষেত্রে সেই অনুযায়ী হিসাব করলে 2500 টাকার ভিতরে এটা আসলে যা যা প্রোভাইড করতেছে তা আসলেই প্রশংসার দাবিদার। এবং কমফোর্টনেস নিয়ে যদি কথা বলি, যথেষ্ট হাই কমফোর্ট ভাবে আপনারা এই স্মার্ট ওয়াচটা যেহেতু ইউজ করতে পারবেন, কোনো দিক থেকে কস্ট কাটিং করতে যায়, কোনো দিক যে একেবারে ড্যামেজ করে দেওয়া হয়েছে এরকম কোনো কিছু না। ইভেন এই স্মার্ট ওয়াচটার ব্রাইটনেস নিডসটাও পর্যন্ত 1000 নিটস, মানে আপনার ডে লাইট, লো লাইট, কোনো লাইটেই আপনাদের এটা দেখতে কোনো প্রবলেম ফেস করতে হবে না। তীব্র রোদের আলোতেও দেখতে প্রবলেম না হওয়ারই কথা। তো যাই হোক, যে 5টা রিজন নিয়ে কথা বললাম, যাদের এরকম ক্রাইটেরিয়া আছে
যে 2500 টাকার ভিতরে একটা রাউন্ড শেপের সুন্দর একটা স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন এবং সব দিক থেকে মোটামুটি একটা অলরাউন্ডার স্মার্ট ওয়াচ হবে, তারা এই জেবলেস বিটক 3 প্রো স্মার্ট ওয়াচটা পারচেস করতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে রাখবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।